আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এত বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছিল। আর আজকে অনেক বৃষ্টি হচ্ছিল। আর এত পরিমাণে বৃষ্টি যে করি বাইরে। আর আকাশে যেমন এত মেঘ জমা হয়েছে, আল্লাহ সব ফালাইতেছে এরকম লাগতেছিল। তারপরে হলো এখানে হলাম বৃষ্টি কমার পরে হলো চালতা কিনতে গেছি। আপনারা কে কে চালতা চিনেন কমেন্টে বলবেন। চালতা দিয়ে ঝোল রান্না করব। বৃষ্টি কমার পরে হলো চালতা দিয়ে বৃষ্টি কমার পরে চালতা আনতে গেছিলাম, ঝোল রান্না করব চালতা দিয়ে। এখানে অনেক সবজি বিক্রি করতেছিল। পরে বাসায় আইসা সুন্দর করে কোটাকাটি করে মাছ রান্না করব। মাছ হলো বেগুন দিয়ে নলা মাছ রান্না করব। এখানে কষাই নিলাম মশলাটা কষানোর পরে হলো এখানে বেগুনটি আর আলুটি দিয়ে দিতেছিলাম। আলুটি দেওয়ার পরে হলো এটা সুন্দর করে কষাবো, কষিয়ে তারপরে হলো এটা রান্না করব। রান্না করে এটা কষাই পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো যে মাছটি আমি ভাজা রাখছি সেই মাছটি আমি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এটা পানি দেওয়ার পরে এখানে কষাবো 5-6 মিনিট। 5-6 মিনিট কষানোর পরে হলো এখানে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো যে নলা মাছটি আমি ভাইজা রাখছি না, সেই নলা মাছটি আমি এখানে দিয়ে দিব। নলা মাছ কালকে আপনারা দেখছেন ভিডিওতে, নলা মাছ আনছিল ছোটো ছোটো। এই নলা মাছটি রান্না করবো আজকে। আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে 5 মিনিটের মতন ঢাইকা রাখবো। ঢাইকা রাখার পরে হলো আমি মাছটি দিয়ে দিব। মাছটি দিয়ে ধইনা পাতা আজকে ছিল না ঘরে, ধইনা পাতা আনতে ভুলে গেছি। এখানে আমি নলা মাছটা দিয়ে দিতেছি। আর ভাইজা না নলা মাছ দিয়ে আপনারা এইভাবে রান্না করে দেখেন, অনেক ভালো লাগে খাইতে। আমি আজকে জিরার ফাঁকি দিছি, যত নলা মাছের ভিতরে ধইনা পাতা না দিলে ভাল লাগে না, এই জন্য আমি আবার জিরার ফাঁকি দিলাম। জিরার ফাঁকি দিয়ে নামাই ফেলবো। আর চালতা দিয়ে টক রান্না করবো। যে চালতাটা আমি আনছিলাম সেই চালতাটা। আর মাছের তরকারিটা না অনেক মজাও হয়েছিল, অনেক ভালো লাগছিল মাছের তরকারিটা। এখানে মাছের তরকারিটা শেষ। পরিমাণ মতো আমি একটা ডেকচির ভিতরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি করে সাইডে রাখছিলাম। তারপরে হলো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে হলো আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কেক করে সব মশলা দিব। আর একটা হলুদের গুঁড়া দিব, আর লবণ দিব, আর হলো মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো আমি আলু দিব। আলু একটা কাইটা রাখছি সাইডে। আলু আর মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে সুন্দর করে তারপরে হলো তরকারিটা কষাই নেব। আলুটা আর মাছটা কষানোর পরে হলো আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে চালতা দিয়ে দিব। এখানে সুন্দর করে কষাচ্ছিলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। আমার কাছে তো এই ঝোলটা অনেক ভালো লাগে। কোন কোন জেলায় এই ঝোল খান কমেন্টে বলবেন। এখানে হলো সুন্দর করে আলুটি দিচ্ছিলাম। আর নলা মাছ দিয়ে ঝোল রান্না করব। আমি নলা মাছ দিয়ে ঝোল খাইতে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে ভালো লাগে নাকি কমেন্টে বলবেন সেটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো মাছটা দিয়ে দেবো। এখন মাছটা দিয়ে আলুটা কষাই নিলাম। মাছটা দিয়ে 5 মিনিটের মতন কষাবো। কষিয়ে তারপরে হলো এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে তারপরে হলো লাড়া দিব। লাড়া দেওয়ার পরে আমি আবার ঢাইকা দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। হয়ে যাওয়ার পরে হলো আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপরে হলো সুন্দর করে এখানে আবার চালতাটা দিয়ে ঢাইকা দিব। চালতাটা দিয়ে ঢাইকা তারপরে হলো চুকাটা রান্না করবো। আপনারা এটা কোনো জেলায় টক বলে, আমরা চুকা বলি। যে জেলায় সেটা বলে। এখানে হলো হয়ে গেছে টকটা কালারটা